মঙ্গলবার সকাল থেকেই ভারতের ঝাড়খণ্ড রাজ্যের রাজধানী রাঁচির বিভিন্ন সড়কে দেখা যায় অবরোধ। সকাল ৮টা থেকে মধ্যরাত পর্যন্ত রাজ্য জুড়ে বন্ধের ডাক দিয়েছে ঝাড়খণ্ড বিজেপি। কোথাও টায়ার জ্বালিয়ে, কোথাও সড়ক আটকে বন্ধ পালন করছেন দলটির নেতাকর্মীরা। কাঁকে রোড, কিশোরগঞ্জ, আরগোড়া সহ আশেপাশের এলাকায় অবরোধের কারণে ব্যাহত হয় যান চলাচল। সোমবার বিধানসভা অভিমুখে শিক্ষার্থীদের মিছিল ঘিরে পুলিশের সাথে উত্তেজনা তৈরি হয়। ব্যারিকেড পেরিয়ে আন্দোলনকারীরা সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করলে তাদের ছত্রভঙ্গ করতে জলকামান, কাঁদানে গ্যাস এবং লাঠিচার্জ করে পুলিশ। আমরা শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করছিলাম। আমরা কাউকে গালিও দেইনি। হঠাৎ পুলিশ আমাদের উপর লাঠিচার্জ শুরু করে। শিক্ষার্থীদের অভিযোগ, পুলিশের লাঠিচার্জে আহত হয়েছেন অনেকে। আন্দোলনের নেতৃত্ব দানকারী দেবেন্দ্রনাথ মাহাতোকেও অসুস্থ অবস্থায় হাসপাতালে নেওয়া হয়। পরে তার শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানানো হয়। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, আন্দোলনকারীদের বেশিরভাগ দাবি মেনে নেওয়া হয়েছে। আরও আলোচনার সুযোগ রয়েছে বলেও জানিয়েছে তারা। অন্যদিকে বিজেপির অভিযোগ, শিক্ষার্থীদের দাবির সমাধান না করে পুলিশ দিয়ে আন্দোলন দমন করেছে ঝাড়খণ্ডের সরকার। আর শিক্ষার্থীরা বলছেন, তাদের আন্দোলন কোনো রাজনৈতিক দলের কর্মসূচি নয়। বিজেপি বন্ধের ডাক দিলেও নিজেদের দাবিতে তারা আন্দোলন চালিয়ে যাবেন। এই কণ্ঠ হাজারো তরুণের, যারা বইয়ের পাতায় নিজেদের স্বপ্ন খুঁজে নেয়। এই পরীক্ষার উপর যাদের ভবিষ্যৎ নির্ভর করছে। সরকার যদি শিক্ষার্থীদের এই কণ্ঠকে গুরুত্ব না দেয়, তাহলে তা গণতন্ত্রের জন্য ভালো বার্তা হবে না। আমাদের আন্দোলন আরও বেগবান হবে। জেএসএসসি এবং জেপিএসসি নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগের তদন্ত, কয়েকটি পরীক্ষা বাতিল এবং নিয়োগ প্রক্রিয়া সংস্কারের দাবিতে 25 জুলাই থেকে আন্দোলন করছেন চাকরি প্রত্যাশীরা। চৈতি সরওয়ার, ৭১।